আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ফোনটির কথা বলতে আসলাম সেটা হলো ভিভো কোম্পানির ভিভোর Y19s, যার বাজেট হলো 6/100 ভেরিয়েন্টের বাজেট হলো 16,999 টাকা, তার মানে 17,000 টাকা। এই 17,000 টাকা বাজেটে ভিভো আমাদেরকে কি অফার করছে তা বর্ণনা করার জন্য আপনাদের সামনে চলে আসছি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আসি মূল ভিডিওর শুরুতে যে কথাটা আসে, ভিভো কিন্তু এখানে মিলিটারি গ্রেডের একটা বডি ইউজ করছে, যেটা কিন্তু শক্তপোক্ত এবং পড়লেও নাকি ভাঙবে না। ভিভো এখানে বাইরে মিলিটারি গ্রেড দিয়ে ভিতরে কিন্তু তারা আনসার গ্রেড ইউজ করছে। আনসার গ্রেড কেন বললাম তা কিন্তু ভিডিওর একটু পরে আসছি, সুতরাং আপনারা ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। লুকস এবং আউটলুকের দিক থেকে কিন্তু ভিভো সবসময় নজর দিয়ে থাকে। এই ফোনটাও কিন্তু ভিভো তার কোনো ব্যতিক্রম হয়নি। লুকস এবং আউটলুকের যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু ভিভোর ফোনগুলো আপনারা দেখতেই এক দেখাতেই ভালো লাগবে। তবে এর ব্যাক পার্টে যে ক্যামেরা আমরা দেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু বড় দাম লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে একটু বড় লাগছে, একটু ছোট হলে কিন্তু অবশ্যই ভালো হতো। কিন্তু এর পিছনে যে রিং লাইটটা, সেটা কিন্তু রিং এর মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু নোটিফিকেশন বা ফ্ল্যাশ লাইটের কিন্তু কাজ করবে। আর এর ওজন কিন্তু 198 গ্রাম, এর থিকনেস হলো 8.1 মিলিমিটার। 198 গ্রাম আর থিকনেস 8.1 মিলিমিটার কিন্তু এভারেজ একটা ফোন বা এভারেজ একটা ওয়েট বা এভারেজ থিকনেস, যেটা মোটামুটি হ্যান্ডি বলা যায় আর কি। এর বেশি হলে কিন্তু একটু ভারী ভারী মনে হতো। এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP60 সার্টিফিকেশন, যেটা কিন্তু অবশ্যই বললো আপনার ধুলাবালি বা সিটি ফোটা পানি থেকে বা মোটামুটি পানি থেকে কিন্তু রক্ষা করতে পারবে। IP50 থেকে IP64 কিন্তু একটু ভালো প্রোটেকশন দিবে। এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটি কালারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই ফোনটি কিন্তু ফ্রন্টে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে, যেটা কিন্তু গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সন ইউজ করেছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। এর ব্যাকপার্ট এবং বডি কিন্তু প্লাস্টিকের তৈরি ফোন, সুতরাং কিন্তু মিলিটারি গ্রেড প্লাস্টিক ইউজ করছে, এটাই একটা বড় কথা। এবার আসি এর ডিসপ্লে। এখানে কিন্তু 6.68 ইঞ্চি এইচডি প্লাস প্যানেলের IPS ডিসপ্লে পেয়ে যাবেন, যার পিপিআই হচ্ছে 264 পিপিআই। আমার কাছে একটু কমই মনে হয়েছে। আর এখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করছে, যেটা কিন্তু মোটামুটি ঠিকই পুশ করতে পারছে। আর এই ডিসপ্লে অনুযায়ী কিন্তু এর কালার টোন কিন্তু মোটামুটি ভালোই পাবেন। 90 হার্জে তো ইউজ করা হয়েছে, সুতরাং এর ইউজিবিলিটি কিন্তু বা মাল্টিটাস্কিং কিন্তু মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তবে আমার মতে এই বাজেটে কিন্তু অন্যান্য কোম্পানি 120 হার্জ দিচ্ছে, এখানে কিন্তু 120 হার্জ দিলে কিন্তু আমার কাছে আরো ভালো লাগতো, আপনাদের কাছে ভালো লাগতো। তবে দেয় নাই কেয়ার করা। তবে ডিসপ্লে এই বাজেট অনুযায়ী কিন্তু ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লাগছে। এর চিন এবং বেজেল কিন্তু মিনিমাল রাখার চেষ্টা করছে। অন্যান্য ফোনের থেকে আমি দেখছি এই বাজেট ফোনে ভিভো যেরকম দেয় তার চেয়ে মোটামুটি চিন এবং বেজেল মোটামুটি কমই আছে এই ফোনে। ডিসপ্লে কিন্তু দেখলে আমাদেরকে ভালো লাগবে। এবার আসি এর যে মূল প্রাণ বা হার্ডওয়্যার সেখানে। এখানে কিন্তু ইউজ করছে ইউনিসোকের T612 একটি প্রসেসর। ওই একটু আগে বললাম না, এখানে বাইরে মিলিটারি ভিতরে আনসার, এই দেখেন এই আনসার। এখানে কিন্তু 612 যে প্রসেসর ইউজ করছে, এটা কিন্তু এসছে অনেক লো বাজেটের ফোনে, কিন্তু এখন অনেক ফোনে কিন্তু আপনারা এই প্রসেসরটা দেখতে পাবেন। সুতরাং আমি আসলে এটা খুবই হতাশ। এখানে যদি 616ও ইউজ করতো তাহলেও একটু বলা যেত। তবে এখানে ভালো বিষয় হলো ভিভো কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 14 ফোনটি লঞ্চ করেছে এবং এর ইউআই হলো ফান্টাস 14। ভিভোর ইউআই নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। যারা লং টার্মে ফোন পছন্দ করেন বা লং টার্ম ইউজের ফোন পছন্দ করেন, তারা কিন্তু ভিভো চোখ বুঝে নিতে পারে। এর কারণ হলো এর ইউআই যে স্মুথনেস, এটা কিন্তু লং টাইম ভিভোর ইউআইটা কোনো লেগ করে না আর কি। আর এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা গেমিং প্রসেসর না। সুতরাং আপনারা যারা গেমিং পছন্দ পাগল বা গেমিং পছন্দ করেন, এই বাজেটে গেমিং পছন্দ করেন, তারা কিন্তু এর চেয়ে অন্য অপশন দেখতে পারেন। এটা কিন্তু আসলে গেমিং প্রসেসর না। এবার এর ক্যামেরায় ভিভো কিন্তু পিছনে দুইটা ক্যামেরা ইউজ করছে। একটা হলো 50 মেগাপিক্সেলের 1.8 এপিক্সেলের একটি মেইন ক্যামেরা, এটাই হলো মেইন ক্যামেরা। আর এটা যারা দিচ্ছে এটা আসলে বলার না, তারপরে না বলি। তো মেইন ক্যামেরার পারফরমেন্স খুব একটা আহামরি কিছু সেটা কিন্তু না, কারণ এখানে T612 প্রসেসরের সাথে এর কিন্তু আসলে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার সবার আছে। সুতরাং এর আহামরি যে খুব ভালো ছবি তুলতে পারবেন বা আহামরি খুব ভালো ভিডিও করতে পারবেন, সেটা কিন্তু আপনার পারবেন না। 50 মেগাপিক্সেল দিয়ে যারা খুশিতে আত্মহারা, তারা কিন্তু একটু হলেও থেমে যান। এখানে কিন্তু যে ভিডিও কোয়ালিটি বা যে ফটো কোয়ালিটি, সেটা কিন্তু এভারেজ এবং এভারেজের থেকে একটু কম মনে হচ্ছে। আর এই ফোনটা কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করতে পারবেন। আর এখানে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা 17,000 টাকা বাজেটে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এটা আসলে কোনোভাবেই যায় না। আর এখানে কিন্তু সেলফি ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 1080p 30fps ভিডিও করতে পারবেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, যেটা কিন্তু বড় ব্যাটারি বলতে হয়। আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ইউজ করা হয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জ। 5500 mAh এর একটা ব্যাটারি 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে কত লাগতে পারে আপনারাই বলেন। কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পাবেন মোটামুটি ভালোই। নর্মাল ইউজে কিন্তু 1.5 থেকে 2 দিনের মধ্যে আপনারা সাপোর্ট পাবেন। যেহেতু এটা গেমিং ফোন না, ভালো গেমিং করতে পারবে না, ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পাবেন, এটাই স্বাভাবিক। ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটা হলো 6GB র্যাম
আর হলো 128 GB স্টোরেজ। এখানে যে স্টোরেজটা হলো সেটা eMMC 5.1। এই eMMC 5.1 এই 24 সালে এসে আমরা আসলে দেখতে চাই না, যেখানে 25 সালে আসতেছে। এই বাজেটে eMMC স্টোরেজটা কিন্তু কোনোভাবেই যায় না। এখানে র্যাম টাইপ হলো LPDDR4X। আর এখানে যে সিম টিটা দেখতেছেন সেখানে কিন্তু আপনারা দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। আরেকটা ভালো বিষয় হলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। কারণ এই ফোনটা কিন্তু ডিসপ্লে যেহেতু ভালো, এই ফোনটা কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে খুব মজা হবেন, সেই জন্য তারা ডুয়েল স্টেরিও স্পিকার দিছে। যদিও ডুয়েল স্টেরিও স্পিকার আপনারা যদি 100% ভলিউম দেন তাহলে কিন্তু একটু ডিস্টর্শন হতে পারে, আপনারা অবশ্যই 80 থেকে 85 ভলিউম আপনাদের রাখতে হবে। তবু যেহেতু ডুয়েল স্টেরিও স্পিকার দিছে অবশ্যই এটা ভালো দিক। আর এর যে পাওয়ার বাটন এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু মোটামুটি ফাস্ট টাইম করে। আর এখানে কিন্তু 3.5mm অডিও জ্যাকটা পেয়ে যাচ্ছেন। আর মোটামুটি অল কাইন্ড অফ সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কল কোয়ালিটি কিন্তু ভিভো ফোনে সবসময় ভালো থাকে, এবার আপনারা ভালো পাবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম ভিডিওর শুরুতে, সেটা হলো এই ফোনের ডিসপ্লেতে কিন্তু 1000 নিটস পিক ব্রাইটনেস পাবেন, যেটা কিন্তু ইনডোরে ভালো ভিজিবিলিটি পাবেন, আউটডোরে হালকা স্ট্রাগল করতে হতে পারে, তবে ইনডোরে কিন্তু ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। এই ছিল এই ভিডিও সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো আমার ভিডিওটা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।